আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন যে বিষয় নিয়ে ভিডিও বানাইতেছি এটা হলো আপনার বাইন্যান্স স্কোয়ারে ক্রিয়েটর পেডে আরেকটা ইভেন্ট আসছে। সিলডারা নেটওয়ার্কের ইরা টোকেন দিবে $1,00,000 রিওয়ার্ড পুল। তো এর আগেও আমি আপনাদেরকে আরও 2-3টা ভিডিও করে দেখাই দিছি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন অন্যান্য ইভেন্টের। তো আজকেও দেখাই দিতেছি A to Z আপনাদেরকে ভিডিওতে ডিটেলসে দেখাই দিব। আর অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। তো চলেন আমরা বাইন্যান্সটা ওপেন করে নিই। প্রথমে বাইন্যান্সটা ওপেন করি। বাইন্যান্স ওপেন করার পর আপনি এইখানে কি করবেন, এই যে মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে নিচে দেখেন স্কোয়ার লেখা, স্কোয়ার একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যাবেন আপনার প্রোফাইলে, নিচে প্রোফাইলে যাওয়ার পর এখানে ক্রিয়েটর পেজে একটা ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটর পেজে আসার পর এখানে একটু চেঞ্জ করছে, আপডেট করে এখানে এই যে ক্যাম্পিয়নে একটা ক্লিক করে দিবেন। ক্যাম্পিয়নে ক্লিক করলাম। ক্যাম্পিয়নে ক্লিক করার এখানে দেখেন অনেকগুলো ইভেন্ট কিন্তু চলতেছে অলরেডি। এইগুলা আমি মোটামুটি সবগুলোই কমপ্লিট করছি, ভিডিও দিছি আপনাদেরকে। এই WCDর ভিডিও দিছি, এইটা ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিব। তারপরে এই যে LA টোকেনের টোকেনের ভিডিও দিছি, এইটার ভিডিও দিছি, এইটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা করেন নাই দেখে করে নেবেন। আর উপরে মানে এইগুলো প্রায় সবগুলোই সেম টাক্স। এই যে হুমা ফাইন্যান্স, এইটাও করে নেবেন। আজকে যেটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি একটু আগে, অফারটা আসছে সিলডারা নেটওয়ার্ক এটা। তো এইখানে কী করবেন, এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার অফারের ভিতরে নিয়ে যাবে। এখানে দেখেন অলরেডি কিন্তু আপনার 713 জন পার্টিসিপেট করে ফেলছে। আর এখানে টোটাল রিওয়ার্ড হলো আপনার $1,00,000 ইরা টোকেন। তো এখানে টাস্ক হলো টোটাল 4টা। প্রথম টাস্ক হলো আপনার এখানে কি বলছে, ফলো সিলডেরা অন বাইন্যান্স স্কোয়ার। এখানে একটা ক্লিক করে দিবেন টাস্কের উপরে। ক্লিক করার পর আপনার সিলডেরার যে অফিসিয়াল স্কোয়ার মানে স্কোয়ার অ্যাকাউন্ট আছে, এখানে ফলো দিতে বলবে। এখানে যে ফলো দিয়ে দিবেন। ফলো দেওয়ার পরে এখান থেকে ব্যাক নেবেন। ব্যাক নিলে এখানে দেখেন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট না হলেও উপরে ভেরিফাই অপশন আছে, ক্লিক করলেই টাস্ক কমপ্লিট হয়ে যাবে। ভেরিফাই ক্লিক করা লাগে না, এমনিতেই কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা দ্বিতীয় টাস্কে যাবো। এখানে দ্বিতীয় টাস্কে কী বলছে, ক্রিয়েট অ্যাট লেটেস্ট ওয়ান অরিজিনাল পোস্ট বাইন্যান্স স্কোয়ার ট্যাগ সিলডার XYZ অ্যান্ড ইউজ হ্যাশট্যাগ। মানে এটা আপনি কী করবেন, তারা বলছে যে একটা বাইন্যান্স স্কোয়ারের ভিতরে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। এইখানে ট্যাগ করতে হবে আপনার সিলডারা নেটওয়ার্কে, মানে সিলডারা নেটওয়ার্ক। আর হ্যাশট্যাগ ইউজ করতে হবে, হ্যাশট্যাগ সিলডারা আর ডলার ইরা। তো এইটা আমরা কী করবো, এটা কপি করবো, এই টেক্সটটা পুরোটা কপি করলাম। কপি করার পর এখান থেকে আমরা ChatGPT ওপেন করে নিব। আপনি নিজে থেকেও লিখতে পারেন, আর ChatGPT দিয়েও করাইতে পারেন। আমি এখানে পেস্ট করে দিলাম, এই ChatGPT আমার একটা পোস্ট ক্রিয়েট করে দিবে। তো এখানে দেখেন মাঝখানে একটা পোস্ট এইটা কিন্তু ক্রিয়েট করে দিছে। তো এটা আমরা কপি করবো। এখন কপি করে নিলাম। কপি করার পর এখন ব্যাক নিয়ে এখানে আসি। আসার পরে এখানে কী করবো, এখন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, তীর চিহ্নতে ক্লিক করার পর আমি পোস্টটা এখানে পেস্ট করে দিই। তো পেস্ট করলাম। এখানে দেখেন এই যে ইরার পরে কিন্তু আমার এই যে কার্সরটা রেখে দিছি। মানে এরপরে নিচে দেখেন রিকমান্ড করতেছে। এই রিকমান্ড যেটা করতেছে এটা সিলেক্ট করে দিতে হবে, না তা না হলে আপনার টাস্ক কমপ্লিট হবে না। আর এখানে উপরে দেখেন সিলডেরা লাস্টে আছে না, এখানে একটা ক্লিক করবেন। এটা এমনিতেই হয়ে গেছে। আর যদি না হয়, মানে নিচে দেখবেন যে একটা হ্যাশট্যাগ দিয়ে রিকমান্ড করতেছে বাইন্যান্স থেকে, ওইটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে এখানে দেখেন @ দিয়ে একটা আছে, যেটার উপরে একটা ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন তাদের অফিসিয়াল সাইট কিন্তু শো করতেছে। তো এইটা ক্লিক করে দিতে হবে। এখন কিন্তু এখন দেখেন উপরে কিন্তু হ্যাশট্যাগ ইরা সবগুলাই কালারিং হয়েছে, আর কিন্তু একটাও নাই। এখানে আপনার পোস্টের ভিতরে যেগুলো যতগুলো হ্যাশট্যাগ আর ডলার চিহ্ন দিয়ে থাকবে, সবগুলো এরকম কালার করে নিতে হবে, তাহলে আপনার টাস্ক ভেরিফাই হবে। তো এরপরে আমরা কী করবো, এখানে পাবলিশে একটা ক্লিক করে দিব। দেখেন পাবলিশে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার টাস্কটা ভেরিফাই হয়ে গেছে। তো এরপরে আমরা যাবো 3 নাম্বার টাস্কে। 3 নাম্বার টাস্কে এখানে কী বলছে, ট্রেড $20 অফ ইরা ভিয়া স্পট ট্রেড। তো স্পটে $20 ট্রেড করতে হবে। এইখানে আপনি এই 3 মার্কেটটা ক্লিক করে দিলাম টাস্কের উপরে। এখান থেকে আপনি বাই বা সেল একটাতে ক্লিক করে দিবেন, যে কোনো ইচ্ছা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে $20 বাই সেল করতে বলছে। তো আমরা এখানে কি করব, এই যে উপরে যে লিমিটটা আছে এটা মার্কেট করে দিবেন। মার্কেট এখানে 2 নম্বর মার্কেট সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার এখানে পেয়ার দেখাইতেছি ইউএসডিসি, মানে এই উপরে দেখেন ইরা বা ইউএসডিসি। আপনাদের কাছে যদি ইউএসডিসি থাকে তাহলে ওইটা দিয়েই করবেন। আমার কাছে এখানে 0 ইউএসডিসি, তো আমি এখান থেকে ইউএসডিটি পেয়ারে করি। এখানে সার্চ করি ইরা লিখে দেখেন ইরা। তো এখান থেকে দেন উপরে দেখেন ইউএসডিটি আসছে। তো এখানে ইউএসডিটিতে একটা ক্লিক করে দিই।
আমার কাছে কিন্তু ইউএসডিটি অলরেডি আছে। এখন আমরা কী করবো, এখান থেকে $21 $20 বলছে, $21 বাই করবো। উপরে থাকবে আপনার এখানে বাই, আর নিচে ডলার অ্যামাউন্ট, আর এখানে মার্কেট দিবেন, মার্কেট দেওয়া। তো এরপরে কী করবেন, এখানে এই যে বাইরাতে একটা ক্লিক করে দিবেন, আর প্রাইস দেখে একটু বাই করবেন, আপ ডাউন করবেন, সাথে সাথেই সেল করে দিবেন। যেহেতু মার্কেট দেওয়া, বাই করার পরেই এখানে সেলে ক্লিক করে আবার সেল করে দিবেন। তো আমি দেখেন এখানে বাইরাতে ক্লিক করে দিলাম, এরপর এখানে আমি কী করব, সেলে একটা ক্লিক করলাম, তারপর এখান থেকে ম্যাক্স করে দিবেন, এটা ম্যাক্স সেল। তো ডান, আমার সেল হয়ে গেল। এখন আমরা কী করবো, টাক্সে যাব। আচ্ছা, এখান থেকে এই যে হোম থেকে আপনি যাবেন হলো মোর অপশন থেকে সেম স্কোয়ার থেকে প্রোফাইল থেকে ক্রিয়েটর পেডে এখানে আমরা আবার ক্যাম্পিয়ন থেকে সিলডেরা। তো এখানে দেখেন আমাদের ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। $20 বলছে, আমরা $21 ট্রেড করে ফেলছি, ট্যাক্স কমপ্লিট। তো এরপরে ট্যাক্স হলো কি 4 নাম্বার ট্যাক্স। এখানে আমাদের ইরা টোকেনে $20 ফিউচার ট্রেড করতে হবে। তো এখানে আমরা ট্যাক্সে ক্লিক করার পর এখান থেকে লং শর্ট একটাতে ক্লিক করে নেবেন। আমি লংয়ে ক্লিক করলাম, করার পর এখান থেকে আপনি কী করবেন, $0.5 মানে 0.5 বা 0.4 ডিপোজিট করবেন। তো এই যে এখানে দেখেন আমার অলরেডি এখানে 0.31 ইউএসডিটি আছে। তো আমি এখান থেকে আরও 10 সেন্ট মানে এই ফিউচারের ভিতরে নিয়ে আসার জন্য আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এরো বাটন আছে না, এই যে এরো বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আপনার থাকবে স্পট ওয়ালেট, নিচে থাকবে ফিউচার, যেহেতু আমরা ফিউচারে ডলার নিতেছি। আর এইখানে লিখবেন আপনি অ্যামাউন্ট, আর এখানে ইউএসডিটি থাকবে। তো আমি এখানে অ্যামাউন্ট লিখে দিই 0.1, যেহেতু আমার ওইখানে 31 আছে। তো এরপরে কী করবো, কনফার্ম ট্রান্সফার একটা ক্লিক করবো। আপনাদের যদি ফিউচারে না থাকে তাহলে আপনারা এখানে 0.4 লিখবেন বা 5 লিখে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। তো আমি কনফার্ম ট্রান্সফার একটা ক্লিক করি। এখানে দেখেন উপরে কিন্তু 0.41 এসে পড়ছে। তো এটা আসার পরে এখানে কী করবেন আপনি, এইটা থাকবে মার্কেট, আর এখানে যে 5x এটা 50x বা 60x করে দিবেন। আমি এটা চেঞ্জ করে যদি 60x করি, আচ্ছা 60x করলেই কিন্তু আমাদের $20 উপরে হয়ে যাইতেছে। এখানে দেখেন এই যে 23 ইউএসডিটি হইতেছে, বাই করলে বা সেল করলে $24, আমার লাগবে $20। তো এটা উপরে 60x দিবেন, আর মার্কেট থাকবে। এরপরে কী করবেন আপনি, এরপরে এখানে এই যে এইটা ম্যাক্স করে দিবেন, এই দাগটা টাইনে ম্যাক্স করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারতেছেন বাই করলে $23 আর সেল করলেও $24, $23 দেখে দিয়েছে। তো এই যে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, ক্লিক করে পজিশন ক্রিয়েট হওয়ার সাথে সাথেই নিচে থেকে ক্লোজ করে দিবেন অবশ্যই। আর দেরি করলে টোকেনের প্রাইস মাইনাস হলে কিন্তু আপনি লস খাবেন কয়েক সেন্ট। তো আমরা কী করবো, বাই লংয়ে একটা ক্লিক করি, বাই লং, এখান থেকে নিচে থেকে কনফার্ম করে দিব। আমাদের পজিশনটা কিন্তু হয়ে গেছে, নিচে দেখতে পারতেছেন। এখান থেকে এই যে ক্লোজ অল পজিশন, এখানে একটা ক্লিক করে দিবেন, ক্লোজ অল পজিশন, এই যে এখান থেকে তারপরে সিলেক্ট করবেন। আচ্ছা, ক্লোজ অল পজিশন এখান থেকে সিলেক্ট করবেন, মার্কেট ক্লোজ, এরপরে কনফার্ম। তো আমাদের ট্যাক্সটা কিন্তু কমপ্লিট। এখানে দেখেন আমি কত সেন্ট ছিল, 41 সেন্ট ছিল, মাত্র 1 সেন্ট ফ্রি গেছে। আপনাদের এমনই যাবে, হাইস্ট 10 সেন্টের মতো ফ্রি চাইতে পারে। তো টাস্ক তো কমপ্লিট। এরপর আপনি কী করবেন, এই যে আমি ফিউচারের যে ইউএসডিটা নিলাম এটা ট্রান্সফার করে নিব। এখানে এরো বাটনে এগেইন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার নিচে যেহেতু ফিউচার আছে, যেহেতু আমরা ফিউচার থেকেই স্পটে নিব, সেহেতু স্পট লাগবে নিচে, ফিউচার লাগবে উপরে। তো এইখানে এই এরো বাটনে একটা ক্লিক করবেন। তো হয়েছে, এরপরে দেখেন আমার এইটা কিন্তু শো করতেছে 0.44 ইউএসডিটি। তো আমি এখান থেকে মেক্সে একটা ক্লিক করে দিব, 0.4। এরপরে কনফার্ম ট্রান্সফার একটা ক্লিক করে দিব। তো এটা এখানে দেখেন, এইখানে কিন্তু 0 হয়ে গেছে, এটা আমার স্পটে চলে গেছে। এরপরে আমরা কী করবো, এগেইন মোর অপশনে যাওয়ার পরে স্কোয়ারে যাব, প্রোফাইলে যাব, তারপরে ক্রিয়েটর পেডে যাওয়ার পর আমরা দেখব টাস্ক কমপ্লিট হয়েছে কিনা। ক্যাম্পেইনে যাওয়ার পর নিচে সিলডেরা, এখানে দেখেন আমার 4টা টাস্কই কিন্তু কমপ্লিট। আপনি যদি এইভাবে 4টা টাস্কই কমপ্লিট করেন তাহলে আপনার কাজ কমপ্লিট। আর উপরের ভেরিফাই নিয়ে প্যারা নেবেন না, এই ভেরিফাই দিছে, নিচের টাস্কগুলো যদি ভেরিফাই না হয় তাহলে এখানে ক্লিক করলে নিচের টাস্কগুলো ভেরিফাই হয়ে যাবে। তো ভিডিও এইটুকুই, এটা কিন্তু খুবই ইজি, আপনারা সকলে অবশ্যই করে নেবেন। এখান থেকে $5 থেকে $7 করে ইনকাম হবে পার ইউজার যদি কমপ্লিট করে রাখেন। তো আমি এখান থেকে কিন্তু সবই কমপ্লিট করে রাখছি। এইখানে দেখেন এই যে সব ডিস্ট্রিক্ট কিং মাইন্ড শেয়ার, এটাও কমপ্লিট করছি। তারপরে হোমা ফাইন্যান্স,
এটাও $1,00,000 রিওয়ার্ড পুল, তারপরে ওয়ালেট কানেক্ট, এটা আপনার $2,00,000 রিওয়ার্ড পুল, সকলে এইগুলো কমপ্লিট করে রাখবেন। তো আমি ভিডিওতে যেইভাবে দেখাই দিলাম ইনস্ট্রাকশন অনুযায়ী সেইভাবে কমপ্লিট করবেন, দেখবেন যে অল টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।